হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগে দেখাবো আমি কোথায় কোথায় গেলাম, ব্যাস থেকে বেরিয়ে কি কি খেলাম, কাদের বাসায় গেলাম, তার জন্য কি নিয়ে গেলাম, কি কি করলাম, আজকে সবই থাকবে আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে সোজা বেরিয়ে পড়লাম ব্যাচের উদ্দেশ্যে, ব্যাচে যাওয়ার জন্য। এখন আমি যেই মেয়েটার সাথে যাব পিথিলা বান্দর, তার কাছে চলে আসলাম এবং আমি ভাবি এই মানুষকে ফুল না দিয়ে পাতা দেওয়াই শ্রেয়, কারণ ফুলের মতো কেউ ভালোবাসে না। সো আমি তারপর একটু দোলনা টোলনা খেয়ে নিচ্ছিলাম বেঁচে যাওয়ার আগে, একটু ঢং ঢং করে। দেন দোলনা খাওয়ার পর একটু স্টাইল দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করছিলাম। আর এদিকে প্রিজিলা বলছে আমাকে একটু নেওয়া, তাই আমি বলছিলাম এই নিয়ে তো কেউ নিয়ে নিলাম, বাট ওর মুখ দেখাতে চায় না বলে আমি স্কিপে রেখেছি জিনিসটা। তারপরে এই তো আমরা হাঁটতে হাঁটতে পেতে চলে যাচ্ছিলাম আর ভাবছিলাম আমাকে অলওয়েজ পাতার মতোই ভালোবাসে সবাই, তো আমি পাতা নিয়েই ঘুরবো। আর আমাদের এই রাস্তাটা ঠিক করছিল, পুরো ইট ভরা। সো রাস্তায় হাঁটতে দেখলাম একটা ফুল, সেটা নিয়ে আমি হাতে নিয়ে ভালোবেসে আমার কানেও নিয়ে নিলাম। দেখেন আমি ফুলের মতোই কিউট। তারপরে ফুলটাকে আবার হাতে নিয়ে মুচড়ামুচড়ি করছিলাম আর হাঁটছিলাম। একটা দোকানে যাচ্ছিলাম আমরা, পিথিলা কি কিনবে, তা পিথিলা আমার একটা এক্সেল হাতে ধরে দিল, ভাই এত গিফট আমি কোথাও দেখিনি। সো কী করবো, এক্সেলটা মুখে নিয়ে আমি হাঁটতে হাঁটতে আচ্ছা ব্যাচে, সো ব্যাচে ঢুকে গেলাম, ব্যাচ করে দেন আমি ফাইনাল 3.5 ঘন্টা পর বেরিয়ে গেলাম। সো সোজা আমি এটিএমে চলে গেলাম টাকা তোলার জন্য, বিকাল আমার একটু কেনাকাটা আছে। সো আমি হাঁটতে হাঁটতে এবার রিক্সা খুঁজছিলাম যে কোথায় রিক্সা আমলাম, মামা আমার কাছে চলে আসেন। সো একটা রিক্সা পেয়ে গেলাম, এবার আমি সোজা রিক্সায় উঠে চলে যাচ্ছিলাম আমি যেটা কিনবো সেখানে। তো আমি গিয়েছিলাম হলো আমার বই কেনার জন্য, যেখানে পাইকারি খাতা বিক্রি হয় সেখানে। সো প্র্যাকটিক্যাল খাতা কেনার পরে ভাবলাম যখন আজকে একাই আসি একটু পেটটাও ভরপুর করে নিই। সো আমি ঢুকে গেলাম মিনি চাইনিজে, বিসমিল্লা মিনি চাইনিজে। ভাবলাম মেনু দেখে যে কী কেনা যায়, এখানে সবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সো ভাবতে ভাবতে অর্ডার দিয়ে দিলাম একটা থাই স্যুপ, একটা অন্থন এবং আমার মোস্ট ফেভারিট চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই। ভাই এখানে বাজ কম, বাট খাওয়ার মান খুব ভালো। সো খাওয়ার পর আমি রিক্সায় উঠে গেলাম আমি পাখি আপুদের এবার যাওয়ার উদ্দেশ্যে। সো আমি রিক্সা থেকে নেমে এবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পাখি আপুদের বাসায়, এখানে নাম হলো সামস ভিলা। সো এই তো আমি হাঁটতে হাঁটতে ভিতরে ঢুকতেছিলাম। আর দেন আমি সকালের থেকে দুপুর থেকে এত সুন্দর লাগছিলো, বাট এখন ঘামের বিড়ি লাগতেছে ভাই। এবার আমি কলিং বেল দিলাম, ঘরে যেয়ে বসতে না বসতেই শুনি পাখি আপুর আজকে ম্যারেজ ডে। তারপরে আবার লাফাতে লাফাতে চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। সো আমি এখান থেকে 2 কেজি এই মিষ্টি কিনে নিয়ে আসলাম, তো পাখি আপু আমাকে বেড়ে খাওয়াতে দিল। সো বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে আসছে। সো আমি এটা পেজ থেকে নিয়েছি, সালাবা ব্লগস। আমি এটা আপনাদের ক্যাপশনে মেনশন করে দেবো, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। সো আসলে তার কাজটা অনেক দারুণ ছিল, আমি যেভাবে বলছি একদম সেভাবে দিচ্ছি। সো আপনারা এখানে অর্ডার করবেন। সো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।